হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 10:30 মতো, আর সকালে আমরা উঠে গিয়ে চা ঠা খাওয়া হয়ে গেছে। তো আজকের কিছু না কিছু শেয়ার করব তোমাদের সাথে, কতটা কি শেয়ার করতে পারছি তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর এদিকে কিন্তু আমার বোন এসেছে কাল, এই যে ও কি কারণে এসেছে সেটা আজকে শেয়ার করতে পারবো না, কারণ যে কাজের জন্য ওকে এখানে আসতে বাধ্য করা হয়েছে সে কাজটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে কাল। তো নেক্সট কখনো বলবো ওকে কেন এখানে আসতে জোর করা হয় বা বাধ্য করা হয়। তো চল, বসে বসে ফাঁকি মারছিস কেন? বসে মানে এতক্ষণ ওখানে কিন্তু শুয়েছিল, তারপর এখন যেই ভিডিওটা অন করেছি সেই উঠে পড়েছে। তো এই বিছানা টিছানাগুলো বাগা, চারদিক কাপড় টাপড় আগোছালো হয়ে আছে, সেগুলো সব কাজ কর। এসেছিস যখন কাজ কর, ওকে বেসিক্যালি কাজ করানোর জন্যই তো এনেছি, তাই না? তাই না? তাই না? তো চলো, এরপরে আবার কিছু না কিছু জিনিস নিয়ে দেখা হচ্ছে। এখন আমারও একটু কাজ আছে, তো চলো তোমরা দেখতে থাকো। আর কি বলবো, খাবার চাপিয়ে দিলাম ইন্ডাকশনে। এদিকে ওর সেরেলাক শেষ হয়ে গেছে, তাই সেরেলাক বানাবো। এই জিনিসগুলো নিয়েছি, এর সঙ্গে মাখানা অ্যাড করবো। এগুলো ধোবো বলে থালার মধ্যে মাখ করে নিয়ে নিয়েছি। পুপু ঘুমাচ্ছিল, সেই সুযোগে আমি মিষ্টি আলুর পিউরি বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার স্নানও হয়ে গেছে, পুপুকে এখন ঝটপট খাইয়ে নিচ্ছি। আর অনেকগুলো কাজ আছে আজকে, এক এক করে সব তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত খাইয়ে নিই, এরপর না পুপুকে একটা তেল মাখাচ্ছিলাম, তেল মাখিয়ে স্নান করাবো। ওর যে তেলটা মাখায় সেটা হচ্ছে এইটা, ভিরকোকো। এটা কিন্তু একজন ডাক্তারই মানে ডেসক্রাইব করেছিলেন, তারপর থেকে এই তেলটাই ওকে মাখায়। আর শীত যখন ছিল তখন কিন্তু ওকে মানে খাঁটি সর্ষের তেল মাখিয়েছিলাম, তারপর গরম পড়ে গেছে বলে এটা মাখায়। আর এদিকে দেখো পুপুর পাপাই বিছানাটা গুছিয়ে নিচ্ছে, সুন্দর করে গোছাবে, কারণ আজকে হবে পুপুর ফটোশ্যুট। ওর যে মান্থলি ফটোশ্যুটগুলো হয় সেই ফটোশ্যুটই হবে আজকেও। ভিডিও রেকর্ড করছিল ছোট বোন, ওর দিকে তাকিয়ে দেখো কেমন হাসি দিচ্ছে। আর পুপুকে যে সাবানটা মাখায় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। নতুন সুইমিং পুল চলে এসেছে পুপুর, এরপরে খেলনা আসবে সুইমিং পুলের। ও উঠে সব ধরে নেবে, সব ধরে নেবে, বাটি সাবান যা পারবে সব ধরে নেবে। এটা বাটিটা নেবে, বাটিটা নেবে, বাটিটা নেবে। এই বাবু কিছু বললে আপ নতুন শিখেছে, আপ আপ জলে খেলো, জলে খেলো, তোমার জলে তো ভালো লাগে। যে হাত দিচ্ছি বলে রেগে যাচ্ছে। না না না, উঠে না। ঠিক আছে, উঠাবো, তখন দেখবে কি করে। এখন নিজে থেকে উঠে যাচ্ছে তো। গল্প করে দিচ্ছি। স্নান হয়ে গেছে পুপুর, এখন কিন্তু ওকে ওর পাপা রেডি করিয়ে দিচ্ছে। আর ওর পাপাই কিন্তু সব থেকে ভালো ওকে রেডি করায়, আমি না। যাই হোক, এই ড্রেসটা ওকে কিন্তু ওর মেজোমিমি দিয়েছিল, তোমাদের আগে শর্টসের মাধ্যমে এটা শেয়ার করেছি। আর ফটোশ্যুটের জন্য অমল দেখো ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে। অমলের সাজানো ডিজাইনটা কিন্তু পুপু বারবার যেতে চাইছে নষ্ট করার জন্য। তো ওর পাপা কি করেছে, দুটো ম্যাঙ্গো বাইট ওর হাতে দিয়ে ওকে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু পুপু আদেও ভুলবে কি জানি। যাই হোক, ওকে শোয়ানো হচ্ছে ফটোশ্যুটের জন্য। আর পুপু কিন্তু এখন উপর দিতে শিখে গেছে, আর উপর দিয়ে কিন্তু ও সোজা হয়ে বসেও যায়। আর দেখো পুপুর মিমিও একটা ফোন হাতে নিয়ে রেকর্ড করছিল ব্লগটা। আর এতই ছটফট করছে যে আমরা ওকে কোলে নিয়ে বা ভুলিয়ে ভালিয়ে কোনোভাবেই একটা ছবিও তুলতে পারলাম না। আর শেষে আমরা বাধ্য হয়ে দেখো ওকে ছেড়েই দিলাম ওই ডিজাইনটা সামনে, যে তুমি যেমন খুশিভাবে এগুলো ঘাটাঘাটি করো, খেলা করো, তোমার মন ভরে যাক, তারপর না হয় এগুলো সরিয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়ার পর হালকা একটু রেস্ট করে, বোনের কাজ ছিল তো সেই কারণে ওকে রোদের মধ্যে বাড়ি যেতে হলো। তো অমল ওকে ছেড়ে দেবে, সে কারণেই পুপু ওকে টাটা করে দিচ্ছিল। আর বলছিল যত তাড়াতাড়ি পারো আবার কিন্তু চলে এসো, কারণ ওই যে একটা কাজ থাকে, বিশেষ কাজ, তার জন্য কিন্তু ওকে আসতেই হয়। আর সেটাও তোমাদের সাথে কোনো না কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তোমরা প্লিজ সাথে থেকো, দেখতে থাকো আমাদের ভ্লগ। আর কেমন হচ্ছে আমাদের এই ভিডিওগুলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।